আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার জান্নাতি বান্দারে জিজ্ঞেস করো ওর আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, কিছু লাগবে আর তোমাদের? তারা বলবে, হায়, যা চেয়েছি তাও তো পেয়েছি, যা চাই নাই এর মতো কোটি কোটি জিনিস আল্লাহ তাআলা এখানে রাখছেন, আর কি চাইবো, আর বলার কিছু নাই। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার জান্নাতি বান্দা তো আর কিছুই চাচ্ছে না, ওর তো আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা বলবে, না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো আছে। ফেরেশতারা বলবে, তাহলে এবার কি দিবেন মাওলা? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমার বান্দা এবার জান্নাতে আমার এই সচক্ষে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, ও এবার আমাকে দেখবে। আর কোন জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহর দিদার হবে, তো পুরা জান্নাতের সমস্ত নিয়ামত সে ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। এই জন্য ছেলেরা এমন সুন্দর জীবন নষ্ট করবে, আর ফিরবা না, আর কোন রাত আর আসে না। এই মনে করেন 27 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে। আগামী সপ্তাহে শনিবার আসবে, কিন্তু সেটা 27 তারিখ। আগামী বছর 27 সেপ্টেম্বর হবে, কিন্তু সেটা 25 সাল না, 26 সাল। বুঝেন নাই কথাটা? এই শিরোনাম আর হবে কোনদিন? কথা বলেন না কেন? আর আসবে, আর আসবে। এই রাত আর ফিরবে, এই রাত আর ফিরবে না। চলো, এই আশার নামাজ আর কোনদিন মিলবে না, এই ফজরের নামাজ আর কোনদিন মিলবে না রে নওজোয়ান, আর কোনদিন। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব আস-সিরাতুন নববিয়্যাহ। ওই কিতাবে আমরা পড়ছি, নবীজি শেষ রবিউল আউয়াল মাসে সোমবার দিন, নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন নবীজি শেষবারের মতো নবীর সাহাবাদেরকে, উম্মতকে, খোদার কসম, ফজরের নামাজে পুরা মসজিদ ভরা, নবীজি শেষবারের মতো তাকায় তাকায়া ফজরের নামাজে দেখছেন। সমস্ত সাহাবারা মসজিদে তখন পূর্ণ ছিল। সোমবার দিন ফজরের নামাজে নবীজি সাহাবাদেরকে পূর্ণ দেখে মুচকি হাসি দিছেন, আর হযরত আয়েশাকে বলছেন, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় ছিলেন, বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, এমন একটা সুন্দর দৃশ্য দেখার জন্য আমি